হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমি কয়েকটা ছবি পোস্ট করছিলাম। এই জায়গাটারই ছবি পোস্ট করা ছিল। এই জায়গাটা হচ্ছে লাউডো ফেরিঘাটের আশেপাশে। তো এই মুহূর্তে আমি যে জন্য ভিডিওটা করছি সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। এবং কিছু কিছু বিষয় মানে অনেক ছোট মনে হলেও আমার মনে হয় এগুলো অনেক বড়, মানে মানে অনেক বড়, কি বলবো, মানে অনেক বড় কিছু একটা, মানে বড় কোনো বিষয়। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি জানি না আসলে আমি এই ভিডিওটা করছি আমার ফোনের মাধ্যমে, কতটা ভালো উঠতেছে বা কতটা আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু যেটা যতটুকুই পারি ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো একটা জিনিস দেখেন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার নদী থেকে বালি তুলে ভরাট করা হয়েছে, কোনো সমস্যা নাই। সমস্যা হলো এই যে জিনিসটা দেখেন, এই হচ্ছে মূল প্রবলেম। দেখেন এই যে জিনিসগুলা, এই যে আমি হাতে ধরে ধরে দেখাচ্ছি, এই যে জিনিসটা পলিথিন, প্লাস্টিক অজস্র আছে এখানে। এটা তো শুধু একটা জায়গার কথা বলছি, ওই দেখেন ওই সামনে ওই যে ওটা হচ্ছে পলিথিন। এই পলিথিন আমরা ব্যবহার করছি, কিন্তু প্রপার ওয়েতে আমরা এটাকে নিষ্কাশন করছি না। তার ফলে কি হচ্ছে দেখেন, এই যে পলিথিনটা দেখছেন, এই পলিথিন আপনার কত বছর জানেন? এই পলিথিন 200 বছরেও ঠিক এর রং, কালার, এমনকি এর যে টেম্পার, কোনো কিছুই নষ্ট হবে না। মোদ্দা কথা এটাই যে আমরা পলিথিন ব্যবহার করছি, আমরা প্লাস্টিক ব্যবহার করছি, কিন্তু আমরা কেউই সচেতনভাবে এটা ব্যবহার করছি না। এটাকে ব্যবহার করা মাত্রই ফেলায় দিচ্ছি। তার ফলে কি হচ্ছে দেখেন, এই জায়গাটাতে হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ হবে, যাই হোক, এটা মানুষের কর্মসংস্থানের একটা জায়গা হবে, খুব ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের প্রকৃতিকে কতটা হুমকির মুখে ফেলাচ্ছি, এটাই হচ্ছে বিষয়। আমি এই ভিডিওতে আরও কিছু আপনাদেরকে দেখাতে চাই, সেটা পর্যায়ক্রমে দেখাবো। আমি এখান থেকে ভিডিওটা স্কিপ করব এবং পরবর্তীতে আমি আরও কিছু ভয়াবহ চিত্র আপনাদেরকে দেখাতে চাই। সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এই যে পলিথিনের স্তূপগুলো দেখছেন, এটা শুধুমাত্র একটা বাজারের একটা কোণা। তাহলে চিন্তা করেন এই রকম কত শত শত পলিথিনের বজ্র আমাদের বাড়ির আশেপাশে, বাজারের আশেপাশে পড়ে থাকে। তাহলে চিন্তা করুন যে কতটা খারাপ অবস্থা এবং এর প্রভাব কতদিন ধরে চলবে। এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, এর ব্যবহার কমিয়ে আনতে হবে। বন্ধুরা, এখন আমি আছি ঠিক সিমেন্ট ফ্যাক্টরির নদীর এপার। দেখেন, এই হচ্ছে একটা ছোট্ট জায়গা, এখানেও দেখেন কি পরিমাণে পলিথিন। আচ্ছা, একটু পরে আরেকটা মানে ইনফরমেশন আপনাদেরকে দিব। কয়েক সেকেন্ডের ভিতরে আমার এই ছোট্ট ক্যামেরায়, মানে ফোন ক্যামেরায় একটা মানে ট্যুরিস্ট লঞ্চ ধরা পড়বে। এবং কথাটা হচ্ছে সেখানেই দেখেন, অবশ্যই এই যে লঞ্চটা দেখছেন, এই লঞ্চে অনেক পর্যটক আছে। তারা সুন্দরবন ভ্রমণ করতে গিয়েছিল এবং তারা এতটুকু আশা রাখতেই পারে যে তারা সবাই সুস্থভাবে আবার তাদের গন্তব্যে ফিরছে। কিন্তু কথা হলো যে তারা যে সুন্দরবনে গিয়েছিল এবং সেখানে গিয়ে আনন্দ উপভোগ করলো, বা এটা প্রমোত্তরী বলতে পারেন। এটা হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের প্রমোত্তরী।
এখন বিষয় হচ্ছে এই যে তারা গেল, তারা ওখানে গিয়ে সুন্দরবন দেখলো, অনেক খাবার খেলো, অনেক প্যাকেটজাত দ্রব্য মানে খাবার তারা খেয়েছে, এবং এই যে পলিথিনটা তারা ব্যবহার করছে। কথা হচ্ছে সেখানে যে এই পলিথিনটা বা প্লাস্টিকের বজ্রটা তার এই যে লঞ্চ কর্তৃপক্ষ হোক বা পর্যটক দেশে যারা আছে, তারা কি সঠিক ওয়েতে এই পলিথিনগুলো সংরক্ষণ করছে? 100% সংরক্ষণ করতে পারছে না। তাহলে এগুলো কোথায় যাচ্ছে? এগুলো নদীতে পড়ছে, সুন্দরবনে গিয়ে পড়ছে, এবং পরিবেশের মানে নিদারুণ, মানে কি বলবো, মানে অভূতপূর্ব, মানে কি বল, অদ্ভুতভাবে, মানে ওতপ্রোতভাবে পরিবেশের ক্ষতি করছে। কথা হচ্ছে যে তারা পর্যটক, তারা যেতেই পারে, এবং এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা ঘুরছে, এবং এই দায়িত্বে যারা আছেন তারা যদি সঠিক ওয়েতে এই পলিথিন বলেন, প্লাস্টিক বলেন, তারপরে ওয়ান টাইম যে প্লেটগুলো আছে, এইগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করে একটি জায়গায় পুড়িয়ে ফেলতো, তাহলে হয়তো কিছুটা হলেও পরিবেশের মানে পরিবেশ রক্ষা হতো। আমার কথা সেখানেই। কারণ আমি আমার কাছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে এই যে প্রতিনিয়ত পর্যটকরা যাচ্ছে এবং ঘুরছে, কিন্তু তারা মানে যে লঞ্চে করে যাচ্ছে বা যাদের এই পরিবেশগত দিকটা দেখার কথা, তারা কিন্তু সঠিকভাবে দেখছে না। তার ফলে কি হচ্ছে, আবার সেই একই কাজটা করার জন্য আবার দ্বিতীয় কোনো পন্থা হিসেবে কিছু মানে সরকারিভাবে কিছু লোক গিয়ে সেই জায়গাটা পরিষ্কার করছে এবং পরবর্তীতে সেগুলোকে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করছে। কিন্তু যদি এই যারা যাচ্ছে তারা যদি সেই লঞ্চ কর্তৃপক্ষ বলেন বা পর্যটক যারা দায়িত্বে আছেন, তারা যদি প্রথমেই এই কাজটা করতো, যে ওইটা সংগ্রহ করে যদি পুড়িয়ে ফেলতো, তাহলে কিন্তু এই পরিবেশে এই পলিথিনগুলো এভাবে মিশে যেত না, এবং এগুলো তো নিঃশেষ হয়ে যায় না। এগুলো প্রায় 150 থেকে 200 বছর পর্যন্ত এইভাবেই থাকে। এই যে কালার দেখছেন, এই যে কালার পলিথিন, এই কালারের পলিথিন কিন্তু একটু কালার চটেও না, কিছুই হয় না, এবং এর অস্তিত্ব বিলীন হতে অনেক অনেক বছর সময় লাগে। আপনি, আমি, আমার পরের জেনারেশন পার হয়ে যাবে, তাও এই পলিথিন, এই প্লাস্টিক ধ্বংস হবে না। তাহলে আমরা যে প্রতিনিয়ত বলছি যে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই, কিভাবে রাখবেন? আমার বক্তব্য এখানেই যে আমরা সবাই বলছি আমরা উন্নত হয়েছি, এই সেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আগামীর পৃথিবী, এই যে যুদ্ধ বিগ্রহ, এই যে রাসায়নিক দ্রব্যের ব্যবহার প্রতিনিয়ত হয়ে চলেছে, তাহলে সত্যিই কি আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য নতুন একটা পৃথিবী উপহার দিয়ে যেতে পারছি না? তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে যে পলিথিন যারা তৈরি করছে, যে প্যাকেটজাত হচ্ছে, এর ব্যবহার কমিয়ে আনা এবং এর বিকল্প পদ্ধতি অবলম্বন করা। কতজনে করছে? প্রথমেই যে স্টেপটা নেওয়া উচিত সেটা হচ্ছে পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করা এবং এর বাজারজাত কিছুটা হলেও আস্তে আস্তে কমিয়ে আনা। একবার তো সম্ভব না, আস্তে আস্তে কমিয়ে আনা, এবং এর বিপরীতে বা এর বিকল্প পথ হিসেবে পাটের যে ব্যবহারটা সোশ্যাল মিডিয়াতে আসছে, যে পাটের এমন ধরনের বোতল আছে যেগুলো আপনার মাটিতে পড়লে পানি স্পর্শে আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাবে, মানে প্রকৃতির সাথে মিশে যাবে। এই জিনিসটার মার্কেটিংটা ভালোভাবে করা এবং এই ব্যবহারটা নিশ্চিত করা। এতটুকুই বলার ছিল, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওতে কোনো রকম কোনো ভুল আপনারা ধরিয়ে দিতে পারেন, প্লিজ কমেন্টস করে জানাবেন যে আপনার এই কথাটা ভুল। ধন্যবাদ, ভালো থাকবেন।